আজকে দিনের শুরুতে ভয় পেয়ে গেছিলাম। পরপর 2 উইকেট মাহমুদুল হাসান জয় এবং সাদমান হোসেন, 52 রানের মমিনুল হক এবং ক্যাপ্টেন শান্ত। কনগ্রাচুলেশন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে এলাম ক্রিকেট নিয়ে। বাংলাদেশ পাকিস্তানের প্রথম টেস্টে চতুর্থ দিন শেষে বাংলাদেশ 179 রানের লিড দিয়েছে পাকিস্তানকে। হাতে আছে 7টি উইকেট। কাল দেখা যাবে বাংলাদেশের ব্যাটসম্যানরা কি করে। তবে দিন শেষে আমি একটাই কথা বলবো যে মাহমুদুল হাসান জয় এবং সাদমান হোসেনের ব্যাক টু ব্যাক আউট হওয়ার পরে একটু ভয়ই পেয়ে গেছিলাম যে আসলে যে বাংলাদেশ কি আজকে পুরোটা দিন কি খেলতে পারবে কিনা সেটা নিয়ে সংশয় ছিল। কিন্তু সেই পুরনো জুটি, সেই পুরনো পারফরমেন্স মমিনুল হক এবং শান্তর অধিনায়ক হিসাবে তো শান্তর একটু দায়িত্ব ছিলই। যাই হোক, মমিনুলও টেস্ট অনেক ভালো খেলে, তার প্রমাণ মমিনুল হক দিয়ে যাচ্ছে। শুভকামনা জানাই ওদের জন্য, কারণ ওরা যেভাবে দায়িত্ব নিয়ে ম্যাচটাকে বের করে এনেছে। যেহেতু আমরা বৃষ্টির কারণে আরো 100 রান পিছিয়ে আছি দিন শেষে। যাই হোক, যা হয়েছে ভালোই হয়েছে। আগামীকাল বাংলাদেশের ব্যাটসম্যানরা মাঠে নামবে, হাতে আছে উইকেট 4টি। অন্তত লাঞ্চ আওয়ার পর্যন্ত ব্যাটিং করতে হবে এবং বাংলাদেশকে অন্তত 320 থেকে 350 রানের একটা লিড দেওয়ার চেষ্টা করতে হবে। তার পরবর্তীতে দেখা যাবে যে বাংলাদেশের বোলাররা কি করে কতটুকু উজাড় করতে পারে। আপাতত মনে হচ্ছে যে টেস্ট ড্রয়ের দিকে চলে যাচ্ছে, তো কালকে দেখা যাবে। যদি ওয়েদার ঠিকঠাক থাকে তাহলে আগামীকাল অবশ্যই ভালো কিছু একটা হবে, আশাবাদী। তো শুভকামনা জানাই বাংলাদেশ টিমের জন্য। তো আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।